কিছু ছেলে মেয়ের বিয়ে, তোমাদের যা বয়স 25 থেকে মোটামুটি 30, তোমাদের কিন্তু বিয়ে সব ঠিক হয়ে গেছে, মানে এনগেজমেন্ট হয়ে গেছে, মানে বিপদ আসছে কামিং। এই এক্সটা আমাকে মনে রাখতে হবে, এক্স এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড। এক্সটা মনে হচ্ছে এক্সটিন্ট, মানে হচ্ছে পুরো বিলুপ্ত। একটা গান করবে, প্রথমে ছিল ভি ফর ভালো লাগা, তা বলে ভালো লাগে না, শেষ শেষে কেউ ভালো লাগে না, ভালো লাগে না। আজকে আমরা এমন একটা কনসেপ্ট বুঝবো যে কনসেপ্টটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু একটু সমস্যা হয়। দেখা যাক তাহলে কি বোঝা যাক। আজকে তিনটে প্রজাতি আছে, একটা হচ্ছে বিলুপ্ত প্রজাতি যেটা বলে এক্সটিন্ট স্পিসিস, একটা হচ্ছে বিপন্ন প্রজাতি যেটা বলে এন্ডেঞ্জার্ড স্পিসিস, আর একটা বলে বিপদ প্রবণ প্রজাতি, ইংরেজি বলে ভালনারেবল স্পিসিস। এবার এই তিনটে স্পিসিস সম্পর্কে আমরা দেখে নেব। প্রথমে আমরা কিন্তু বিলুপ্ত প্রজাতি। বিলুপ্ত প্রজাতি মানে কি, যে প্রজাতি এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, তার আর কোনো রকম অস্তিত্ব নাই, সেটাকে আমরা কি বলবো, বিলুপ্ত প্রজাতি। এরা বাস্তব উদাহরণ দিই, যে সমস্ত কাপেলের বিয়ে প্রায় 25-30 বছর হয়ে গেছে, তাদের জীবনে আশা ভালোবাসা কিচ্ছু নাই, তারা হচ্ছে এক প্রকার বিলুপ্ত প্রজাতি। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আর একভাবে মনে রাখতে পারা যাবে এটা। দেখা গেলো হয়তো বর্তমান যুগে যা ট্রেন্ড, দেখা গেলো তো করিশ্মা বলে একজন আছে, সে একসাথে দুজনকে ভালোবাসে, একটা রাহুল, একটা হচ্ছে অমিত। এবার দেখা গেলো রাহুল চাকরি পেয়ে গেল, করিশ্মা অবশ্যই রাহুলকে বিয়ে করবে, তখন অমিত কি হয়ে যাবে, এক্স। এক্স মানে কি, তখন করিশ্মার জীবন থেকে এক্স মানে সম্পূর্ণভাবে মুছে যাবে, আর আগে যা কিছু প্রমাণ ছিল সে কিন্তু বিলুপ্ত করে দেবে। হ্যাঁ না, না ঠিক বলছি? তাহলে এই যে এক্সটিন, এই এক্সটা আমাকে মনে রাখতে হবে, এক্স এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড। এক্সটা মনে হচ্ছে এক্সটিন্ট, মানে হচ্ছে পুরো বিলুপ্ত প্রজাতি। ঠিক আছে, বাস্তবতা আমাদের বাবা মা 25 বছর 30 বছর বিয়ে হয়ে গেছে, আমরা তাদেরকে শান্তিতে থাকতেই দিই না, তাদের কোনো কথাই চলে না সংসারে, ওরা বিলুপ্ত প্রজাতি। 2 নম্বর হচ্ছে বিপন্ন প্রজাতি। এটা কীরকম, এনডেঞ্জার্ড। এরা বর্তমানে এতটাই কমে গেছে যে শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ এরা বিলুপ্তির উচ্চ পর্যায়ে আছে। এটা মনে হবে কী করে, ইংরেজি কি লাগছে, এন্ড, ইএনডি, এন্ড, এন্ড এর দিকে, মানে এখনও পুরোপুরি হয়নি, তারা হচ্ছে এন্ড এর দিকে। ঠিক আছে, যেমন এখানে কি বললাম, যাদের বিয়ে 25-30 বছর হয়ে গেছে তারা বিলুপ্ত। আর দেখা গেলো কিছু ছেলে মেয়ের বিয়ে, তোমাদের যা বয়স 25 থেকে মোটামুটি 30, তোমাদের কিন্তু বিয়ে সব ঠিক হয়ে গেছে, মানে এনগেজমেন্ট হয়ে গেছে, মানে বিপদ আসছে কামিং সুন, বিপদ আসছে, মানে তোমরা এন্ডের দিকে যাচ্ছ। তাহলে তোমরা কি হচ্ছে, যাদের এনগেজমেন্ট হয়ে আছে তারা হচ্ছে বিপন্ন প্রজাতি, এন্ডের দিকে তোমরা যাচ্ছ। মনে থাকবে আশা করি, এটা তোমাদের মধ্যেই পড়বে কিন্তু। এবার 3 নম্বর হচ্ছে বিপদ প্রবণ প্রজাতি, ভালনারেবল স্পিসিস। এবার বর্তমানে তোমাদের ছোট ভাই বোন আছে যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারা কিন্তু খুব ভালোবাসে। ভি থেকে হচ্ছে ভালো লাগা, তাদের খুব ভালো লাগছে বর্তমানে, ভি থেকে হচ্ছে ভালো লাগা, বর্তমানে তারা প্রেম করছে, খুব ভালো লাগছে, তাদের সংখ্যা খুব বেশি। কিন্তু তারা পরবর্তীকালে তাদের যখন এনগেজমেন্ট হয়ে যাবে, তখন তারা কী হয়ে যাবে, বিপন্ন প্রজাতি। তাদের বিয়ের বয়স যখন হয়ে যাবে 30 বছর, তখন তারা হয়ে যাবে কি, বিলুপ্ত প্রজাতি। তখন তারা একটা গান করবে, প্রথমে ছিল ভি ফর ভালো লাগা, তা বলে ভালো লাগে না, শেষ শেষে কেউ ভালো লাগে না, ভালো লাগে না। তাই 3টে পর্যায়। এখন যারা কলেজ স্কুলে পড়ছে তারা কি হচ্ছে, তারা এখন খুব দিব্যমস্ত আছে, তারা হচ্ছে বিপদপ্রবণ পর্যায়ের সংখ্যা বেশি। পরবর্তীকালে তাদের যখন এনগেজমেন্ট হয়ে যাবে, তখন তারা কি হয়ে যাবে, বিপন্ন প্রজাতি। আর তাদের যখন বিয়ের বয়স 30-35 বছর হয়ে যাবে, তখন তারা হয়ে যাবে বিলুপ্ত প্রজাতি। তাহলে এক কথায় সামারি কি, বিলুপ্ত প্রজাতি মানে যারা পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, তাদের অস্তিত্ব নাই, তারা হচ্ছে বিলুপ্ত প্রজাতি। উদাহরণ বলতে পারি ডোডো পাখি, চেপম্যান জেফ্রা। বিপন্ন প্রজাতি মানে কি, এন্ডের দিকে, মানে বর্তমানে তাদের সংখ্যা এতটাই কমে গেছে যে ভবিষ্যতে তারা কিন্তু শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। উদাহরণ কি, রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান এলিফ্যান্ট, গাঙ্গে ডলফিন। আর বিপদ প্রবণ প্রজাতি, তাদের সংখ্যা বর্তমানে প্রচুর আছে, তো তারাও কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে প্রথমে বিপন্ন হবে, তারপরে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, যেমন কি স্লোথ বিয়ার, গাড়িয়াল। এবার আমাদের বাড়ির কন্ডিশন যদি দেখি, তাহলে তোমার বাবা মা কোন পর্যায়ে পড়বে, বাবা মা পড়বে বিলুপ্ত প্রজাতি, তোমাদের বয়স 25-30, তোমরা পড়বে বিপন্ন প্রজাতি। আর তোমাদের ছোট ভাই বোন এখন কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তারা হচ্ছে বিপদপ্রবণ প্রজাতি। এবার তোমরাই ঠিক করো, তোমরা ভবিষ্যতে বিলুপ্ত হতে চাইছো না চাইছো না, দেখো তোমরাই ঠিক করো কী করবে। থ্যাংক ইউ।